মুসলমানে সংঘর্ষ বেড়ে যাচ্ছে, আহত নিহত হয়ে যাচ্ছে। যে মুসলমান সংঘর্ষ যুদ্ধ প্রস্তুতি নেবে ইহুদি মুশরিকদের সাথে, কাফেরদের সাথে, তারা আজকে নিজেরাই দ্বন্দ্বে ফেঁসে এই সাধারণ বিষয়কে কেন্দ্র করে, যেটা ফরজ না ওয়াজিব না, এরকম একটা বিষয়। রবিউল আউয়াল মাস, এই মাসটা আসলে এই মাসের উপরে আমি কথা বলতেছি না, তারপরে দু একটা কথা বলে আমরা আমাদের আলোচনায় যাব। রবিউল আউয়াল মাস এটা কিসের মাস? আমাদের নবীর জন্ম এবং মৃত্যু দুইটাই। আচ্ছা, জন্ম মৃত্যু যদি দুইটাই হয়, তাহলে আপনি এখন কি করবেন? জন্মদিন পালন করবেন না শোক দিবস পালন করবেন? মুসলমানদের তো একটা সবকিছুর নিয়ম, একটা তরিকা আছে, একটা পদ্ধতি আছে। নবীকে মহব্বত করে রবিউল আউয়াল মাসে মানুষেরা কি কি আমল করবে, এই প্রশ্নের উত্তর কি হবে? আসলে তাহলে করবো কি? যখন শোকও পালন করতে পারতেছি না, আনন্দও করতে পারতেছি না, কি আপনি হাসতে হাসতে কাঁদবেন নাকি? তাহলে করবেন কি? বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন নাকি জিকির আজকার করবেন, নবীর উপরে দরুদ ও সালাম পাঠ করবেন, এগুলোই তো। এখন এই বিষয়টাকে কেন্দ্র করে চট্টগ্রামে একটা কওমি প্রতিষ্ঠান আছে, বিশাল অঙ্গনের একটা প্রতিষ্ঠান, হাটহাজারী মাদ্রাসা। নাম শুনছেন না হাটহাজারী? এই হাটহাজারী মাদ্রাসার সাথে আর এক গ্রুপ লাগছে। তো ছাত্ররা এসে লাইভ করে বলতেছে যে আমাদের ছাত্রদেরকে মেরে শেষ করতেছে, শুনছি 2 জন নাকি নিহত হয়েছে, যদি এরকম ঘটনা সত্য হয় তাহলে আমরা কারো পিঠের চামড়া রাখবো না। এক মাদ্রাসার ছাত্র সে মাদ্রাসার ভিতর থেকে লাইভ করতেছে। কি হয়েছে? হাটহাজারী মাদ্রাসা যে আকীদার উপরে চলে, ওই গ্রুপ সেই আকীদার উপরে চলে না। যে গ্রুপের সাথে লাগছে ওই গ্রুপ হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, ওরা সুন্নি, ওদেরকে সুন্নি বলা হয়। আর হাটহাজারী এরা কওমি আলেম, এদেরকে ওরা ওহাবী বলে গালি দেয়। এখন সুন্নিরা সঠিক না ওহাবীরা সঠিক না আহলে হাদিস সঠিক, আরো যত গ্রুপ আছে শিয়া, কে সঠিক, সেগুলা বিচার বিশ্লেষণ করা আমাদের বিষয় না, তাই না? বিষয় হলো দ্বন্দ্ব কেন লাগলো। ওরা মাদ্রাসার ছাত্রদেরকে হুজুর বের হতে দেয় নাই, যে আজকে তোমরা বের হতে পারবে না, ওরা জুলুস করবে, মানে আনন্দ মিছিল করবে নবীর জন্মদিন উপলক্ষে। তো হুজুররা ছাত্রদেরকে বের হতে দেয় নাই, হুজুররা গেটে পাহারা দিচ্ছে। ওরা বাহির থেকে এই হাটহাজারী মাদ্রাসার দিকে এই মাঝখানে আঙ্গুল মানে কথা করে ওদেরকে খারাপ ইঙ্গিত করতেছে, মানে তোরা এরকম খারাপ, তোরা নবীর জন্মদিন আনন্দ করিস না। একজন বড় আলেম আছেন যিনি ইন্তেকাল করেছেন, আহমদ শফি, তারপরে আল্লামা জুনায়েদ বাবুনগরী, ওনাদের কবরের উপরে পাটকেল নিক্ষেপ করছে, ওদেরকে আঙ্গুল দেখাইছে। এই হয়েছে এদের রাগ। আর ওদের বক্তব্য হলো যে ওরা তো আমাদের সাথে অনুষ্ঠানে আনন্দ মিছিলে অংশগ্রহণ করে না, আমাদের গায়ে আরো গরম পানি ঢেলে দিচ্ছে। তো এই যে একটা বিষয় দেখেন, মুসলমানে সংঘর্ষ একটি লক্ষণ কি ভালো না খারাপ? বিগত জমায় তো মনে আলোচনা করছিলাম যে ফিতনায় যদি দুই মুসলমান যদি সংঘর্ষ বাঁধে, মুসলমানদের দুজনে যদি নিহত হয়, দুইজনে জাহান্নাম। মুসলমানে সংঘর্ষ করা ভাবে?
তোমার যেটা ভালো লাগে তুমি পালন করতেছো করো, আমি তোমাকে খারাপ বলতে যাবো কেন? আমার কেন মাঝখানে আঙ্গুল দেখা লাগবে আর কেন বুড়ো আঙ্গুল দেখানো লাগবে? তুমি মনোভাব করতেছো না, উঠে চলে যাইতেছো, যাও, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, এটা তো আর খরচ কোনো বিষয় না। কে উপরে হাত বাঁধতেছে, কে নিচে বাঁধতেছে, এগুলো নিয়ে আসলে আমার মনে হয় যারা এগুলো বিশৃঙ্খলা সৃষ্টি করছে এরা আলেম বলে আমার মনে হয় না, এরা সাধারণ মানুষ আলেমদের মাঝে দ্বন্দ্ব বাড়াইছে। তাছাড়া এইভাবেই তো চলে আসতেছে, কোনো তো দ্বন্দ্ব ফেসাদ নাই। যাই হোক, এগুলো আমাদের আলোচনার বিষয় না। সুন্নিদেরকেও আমার একেবারে খারাপ লাগে না, ভালোই লাগে। ওদের অপরাধ হলো ওরা কিয়াম করে, ইয়া নবী সালাম আলাইকে পাঠ করে। ওলিয়া উলিয়াদের প্রতি ওদের একটু বেশি রিয়াকশন, নবী এবং ওলিয়া উলিয়াদের প্রতি ওদের একটু বেশি রিয়াকশন। এই বেশি করতে গিয়ে ওরা মনে করেন যে কওমি আলেমদের কাছে ওরা খারাপ হয়ে গেছে। ওদের উচিত নিয়ন্ত্রণের মধ্যে থাকা। ওরা ওলিয়া উলিয়া ভালোবাসে, বেশ ভালো, মাজারের দিকে ওদের নজর রাখা উচিত, এখানে যেন কোনো চেষ্টা না হয়, কোনো মদ গাঞ্জা, কোনো গান বাজনা না হয়। হক্কানি আলিম ওলামারাও মাজার ওলিয়া উলিয়ার দরবারকে কিন্তু সাপোর্ট করে, পছন্দ করে, আপনারা হয়তো বা জানেন কি জানেন না। হক্কানি আলিম ওলামারাও কিন্তু মাজারে যারা আছে বড় বড় ওলিয়া উলিয়াদেরকে মহব্বত করি, আমরাও কিন্তু মহব্বত করি। ভালো হক পন্থী পীরের কাছে আপনি যেতে পারবেন।